নতুন একটা ভিডিও আপডেট দিতেছি। এর জন্য আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য হলো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই দুনিয়া তো অল্প সময়ের জিন্দেগি, আসলে দুনিয়া থাকা খাওয়ার জায়গা না। আজকে আমরা মুসলমান অনেক দামি, আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, যে আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইছে, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, যে আল্লাহ তাআলা এত বড় নেয়ামত দান করছে। আমি যদি ওই আল্লাহকে মানি আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলি, বলে আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দান করব। আজকাল শান্তির জন্য মানুষ ছুটাছুটি পারাপারি, বলে ভাই আসেন আমরা আল্লাহকে মানি, আল্লাহকে চিনি, আল্লাহর হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে জিন্দেগি গঠন করি। বলে যদি আমি আল্লাহকে মানি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলি, বলে আল্লাহ তাআলা আমার দুনিয়াতে শান্তি দান করব। বলে সমস্ত বিপদ আপদ ফিতনা ফেসাদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করব। আজকে আমরা আল্লাহকে মানতে পারতেছি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলতে পারি না। যদি আমি আল্লাহর হুকুম মানি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলি, বলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে প্রত্যেকটা কল্যাণ শান্তি ইনশাআল্লাহ দান করব। এই জন্য বলার উদ্দেশ্য হলো ভাই, যাতে আল্লাহ তাআলা আমাকে ঈমান আমল দিয়া দুনিয়াতে পাঠাইছে। দুনিয়া থাকা খাওয়ার জিন্দেগি না, দুনিয়া আরাম আয়েশের জিন্দেগি না, দুনিয়া ভোগ বিলাসের জিন্দেগি না, দুনিয়া হইছে ক্ষণস্থায়ী জিন্দেগি। এই সময়টা যদি আমি দামি বানাই, এই সময়টা যদি আমি আল্লাহর হুকুম মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলি, তাহলে আল্লাহ তাআলা আমার শান্তি দিব। বলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত বলে এগুলার থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করব। এই জন্য ভাই আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করি। বলে আল্লাহ কত এহসান করনেওয়ালা জাত, বলে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক। বলে আমার জবানের দ্বারা কথা বলি না, বলে আল্লাহ তাআলা আমারে বলাইতেছে। বলে আমার জবানের দ্বারা কিচ্ছু হয় না, বলে আল্লাহ তাআলা আমার দিয়া বলাইতে আছে, করাইতে আছে। বলে ভাই আমি যদি ভালো কাজ করি, বলে তাহলে ভালো ফল পাওয়া যাব, আর যদি খারাপ কাজ করি, বলে ভাই খারাপ ফলই পাওয়া যাব। এই জন্য আসেন ভাই আমরা আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করি, আল্লাহর সাথে সম্পর্ক করে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা আমার সুন্দর করে দিব, দুনিয়ার জিন্দেগিটা আমার দামি বানিয়ে দিব। আর এই দামি কাজ করতে দিব, আর আমি যদি দামি কাজ করি, দামি কাজের সাথে থাকি, বলে আল্লাহ আমারে দুনিয়াতে শান্তি দান করব। বলে সমস্ত আসমানের গজব থেকে আল্লাহ হেফাজত করব, জমিনের গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করব। বলে বিপদ আপদ বালা মুসিবত বলে রোগ ভ্রান্তি আসমানের গজব জমিনের গজব সমস্ত জিনিস থেকে আল্লাহ আমার হেফাজত করব। এই জন্য সমস্ত মুসলমান ভাইয়েরা আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো ভাই যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে জিন্দেগি গঠন করেন। এক আল্লাহর হুকুম মানে চার আমরা আল্লাহ তাআলার হুকুম মানলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করব। বলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করব। বলে নিজে নেক আমল করি, বলে অপর ভাইকে নেক আমলের উৎসাহিত করি। যদি আমি নেক আমলের উৎসাহিত করি, বলে আল্লাহ তাআলা আমার ওই নেক আমলের সাথে আল্লাহ তাআলা শামিল করব। এই জন্য ভাই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব তৈব, নিজেও নামাজ পড়তে হইব, আর প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইকে নামাজের জন্য ডাকতে হইব। যে আল্লাহর ঘর মসজিদ, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ঘর হইল মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। বলে আমি বাজারে কম সময় দেই, মসজিদে বেশি সময় দেই। বলে মসজিদে বেশি সময় দেওয়াটা হইল এটা মুমিনের সিফত, মুমিনের আলামত, ইমানদারদের আলামত। এই জন্য মসজিদ আল্লাহ তাআলার ঘর, আমি মসজিদকে ঠিকানা বানাইয়া লই, আল্লাহ তাআলা আমার দিলকে ধনী বানাইয়া দিব। মসজিদকে আমার বন্ধু বানাইয়া লই, বলে আল্লাহ তাআলা আমার দিলকে ধনী বানাইয়া দিব। বলে আমি মসজিদের সাথে সম্পর্ক করি, বলে আল্লাহ তাআলা আমার সমস্ত জরুরতকে পুরা করে দিব। বলে আমি যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলি, বলে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা আমার হেফাজত করবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই আপনার কাছে অনুরোধ রইলে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, আপনারা যদি আমার এই চ্যানেলটা দেখেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আপনাদের ভাই হিসাবে আল্লাহর জন্য আপনার কাছে বললাম ভাই, আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য এইটাই, আমাদের সবাই নামাজি হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর হুকুম মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জিন্দিগির উপরে জিন্দিগি গঠন করতে পারি। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ জাঙ্গরে মসজিদে যাইয়া জমাতের সহিত পড়ার তৌফিক দান করে। এই জন্য আমার ভিডিওটা দীর্ঘ বড় করব না, এই জন্য আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিওর ভিতরে কথাবার্তার দ্বারা যদি ভাই কোনো ভুল বিভ্রান্তি কষ্ট হয়ে যায়, তাহলে এই জন্য আপনার কাছে আল্লাহর বাস্তে আমি নিজ গুণে ক্ষমা চাইতেছি, আমারে ক্ষমা করে দিবেন। এই জন্য আমি ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।